উফ! বাইরে সেই একটা বৃষ্টি নামছে, সেই লেভেলের একটা বৃষ্টি নামছে। অনেকদিন পরে এত সুন্দর বৃষ্টি দেখতেছি। যাকগা, বৃষ্টি নিয়ে কথা না বলি, আমরা একটু প্রোগ্রামিং করব। সো এই ক্ষেত্রে ভাই আমরা অনেকটুকুই আগায় গেছি। ধরতে গেলে ব্যাক এন্ডে আমাদের যা জিনিসপাতি দরকার ছিল তার বেশিরভাগই আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে ফেলছি। এবং এই ক্ষেত্রে আমি যদি একটু আমাদের ব্যাক এন্ডের ডক্সে চলে আসি, তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো যে এখানে অনেকগুলা নতুন এপিআই এন্ড পয়েন্টকে আমরা তৈরি করছি। এন্ড আপনারা যদি না জেনে থাকেন যে ভিএস কোডেও ডাইরেক্টলি আপনারা চাইলে ব্রাউজার ওপেন করতে পারেন, এটা আমিও জানতাম না, কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে ভিএস কোড তো ইলেকট্রনের উপরে বেস করে তৈরি করা এবং ইলেকট্রন অ্যাকচুয়ালি একটা ক্রোম ব্রাউজার। সো এই ক্ষেত্রে ভিএস কোডেরও সেই এবিলিটি থাকা উচিত এবং আসলেই আমরা ভিএস কোডেই ডাইরেক্টলি আমাদের লোকাল হোস্টকে ওপেন করতে পারি। এবং এই ক্ষেত্রে আপনারাও যদি এই এবিলিটিটা চান তাহলে একটু সেটিংসে যেতে হবে এবং সেটিংসে যা সার্চ করতে হবে ব্রাউজার ওপেন লোকাল হোস্ট লিংক, এবং এখান থেকে আপনারা ওপেন লোকাল হোস্ট লিংক নামক একটা অপশনকে পাওয়া যাবেন, ওইটাকে ইনেবল করে দিতে হবে এবং দ্যাটস ইট। সকল লোকাল হোস্ট এখন থেকে আপনার ভিএস কোডেই ওপেন হবে। নতুন করে ব্রাউজার ওপেন করে ওইটার ভেতরে লিংক দিয়ে মেলা কষ্ট করার কোনো দরকার নাই। সবগুলা লোকাল হোস্ট এখন আপনি ভিএস কোডেই ডাইরেক্টলি দেখতে পারেন। আমার কাছে এই জিনিসটা খুবই মজাদার মনে হয়েছে, তাই আমি এই ভিডিওতে খুব সম্ভবত এটাকেই ব্যবহার করব। আমি এখন এটা টেস্টিং করতেছি, যদি ভাল লাগে তাহলে এভাবেই এখন থেকে করব, না হলে করব না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন এরকম উইয়ার্ড জিনিস ডিসকভার করার জন্য। এবং সাথে সাথে আমি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শেখাই মাঝে মাঝে। এই মান্থেও নতুন একটা ব্যাচ স্টার্ট হয়ে যেতেছে সামনেই। সো আপনারা যদি সেটাতে জয়েন করতে চান তাহলে অবশ্যই ডিসকর্ড সার্ভারে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। অনেক শেমলেস সেলফ প্রমোশন করে ফেলছি, আর করতে ইচ্ছা করতেছে না, ভিডিও তাই তৈব। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো এন্ড পয়েন্টই তৈরি করছিলাম এবং এই ক্ষেত্রে আমাদের এখানে একটা অথ এন্ড পয়েন্ট আছে যেটা আমাদেরকে টোকেনটা দিবে। এবং আমরা ইউজারের জন্য নতুন ইউজার তৈরি করার একটা এন্ড পয়েন্টকে তৈরি করছিলাম এবং সাথে সাথে কোনো একজন ইউজার যদি লগ ইন অবস্থাতে থাকে তাহলে ওই ইউজারের ইনফরমেশন গুলাকে ফেরত দেওয়ার জন্য /me নামক একটা এন্ড পয়েন্টকে তৈরি করছিলাম। এবং আপাতত আমার মনে হয় এখানে এর থেকে বেশি কোনো কিছু আমাদের করতে হবে না, আমরা অলমোস্ট সবকিছু করে ফেলছি। আমরা সাইন আপের জন্য একটা এন্ড পয়েন্ট তৈরি করে ফেলছি, লগ ইন করার জন্য একটা এন্ড পয়েন্টকে তৈরি করে ফেলছি এবং লগ ইন করার পর ইউজার ইনফরমেশন পাওয়ার জন্য একটা ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। সো এই ক্ষেত্রে আমরা এখন ফ্রন্ট এন্ডের দিকে চলে আসতে পারি। সো আমি এখান থেকে অলমোস্ট সকল কিছুকে সরায় দিব এবং দেখবো যে ফার্স্ট পেজ সার্ভার চলতেছে কিনা। হ্যাঁ, চলতেছে। তার মানে এখন আমি এখানে খুব সুন্দরভাবে আমাদের রিঅ্যাক্ট সার্ভারটাকেও স্টার্ট করে দিতে পারি। তো সিডি করে ফ্রন্ট এন্ডে চলে আসবো, তারপর টাইপ করব pnpm dev, এন্টার প্রেস করলে আমাদের রিঅ্যাক্ট সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। এবং আমি এখানে যদি এন্টার প্রেস করি তাহলে এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে আমাকে বলা হবে রিকোয়েস্ট ফেইলড উইথ স্ট্যাটাস কোড 401 মিনিং হচ্ছে আনঅথরাইজড। তার মানে এই পেজে আসার কোনো অথরাইজেশন আমার কাছে নাই। দেখি তো অন্য কোনো পেজে আমি যাইতে পারি কিনা। আমি ব্যাক এন্ড ফোল্ডারটাকে ক্লোজ করে দিব, ফ্রন্ট এন্ডে ঢুকবো, সোর্সের ভেতরে যাব, app.jsx এ আসবো এবং তারপর এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের কাছে এন্ড পয়েন্ট গুলা কি কি ছিল /ID। তো এই ক্ষেত্রে আমি দেখি কোন একটা টাস্ককে আমি আইডি দিয়ে দেখতে পারি কিনা। লেটস সি, 2 আইডি বিশিষ্ট টাস্কটা আমি দেখতে পারি কিনা। আমার মনে হয় 2 আইডি বিশিষ্ট কোনো টাস্ক নাই। তাও একবার ডাটাবেজে একটু চেক করে নিব এরকম কোনো কিছু আছে কিনা আদৌ। নিচে এখানে todo.db তে ঢুকে পড়বো এবং সেখান থেকে টুডুসে আসলে এখানে 2 আইডি বিশিষ্ট কোনো টাস্ক নেই, আর আমি ওখানে আইডি দিছি 2। কেমন ডাল লাগে। আমি এখানে আইডি দিয়ে দিই 8। এবং হ্যাঁ, আমরা যেহেতু আমাদের ফার্স্ট এপিআই এন্ড পয়েন্টের জন্য /API/todo এন্ড পয়েন্টটাকে প্রোটেক্টেড করছিলাম, সেহেতু আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হইতেছে না, কারণ আমরা কোনো টোকেনকে এখানে পাঠাইতেছি না যেটা আমাদের অথেন্টিকেশনের কাজে আসবে। সো এই ক্ষেত্রে হোম পেজে ঢুকলে আমাকে আনঅথরাইজড এররটা দেখানো হইতেছিল, কিন্তু আমরা অন্য যে কোনোটাতে ঢুকতে পারি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। সো এই ক্ষেত্রে আমি সবার প্রথমেই যে কাজটা করতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমাদের লগ ইন লগ আউটের সিস্টেম রাখতে হবে,
সেহেতু আমরা সবার প্রথমে সাইন আপ পেজটাকে তৈরি করে ফেলতে পারি। সো আমি পেজেস ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইল তৈরি করব, যেটার নাম দিব আমি সাইন আপ পেজ sign ডট ডট বলে কি কইতেছি signup ডট jsx। আমাদের কম্পোনেন্টটা তৈরি হয়ে যাওয়ার কথা, তারপর টাইপ করব RAFCE। টেমপ্লেটটা তৈরি হয়ে গেল, এটার ভেতরে লিখে দেবো আমি সাইন আপ পেজ অ্যান্ড লেটস জাস্ট মেক দিস সাইন আপ পেজ ফর নাও। সো এটাকে আমি সাইড বাই সাইড করে দিই আমাদের ব্রাউজারের সাথে, যেন একই সাথে দেখতে পারি কি কি চেঞ্জেস হইতেছে। অ্যান্ড আমি আমাদের এই সাইন আপ কম্পোনেন্টটাকে রিঅ্যাক্ট রাউটারের মাধ্যমে কানেক্ট করে দিব। নতুন একটা রাউটকে অ্যাড করব আমাদের অ্যাপ কম্পোনেন্টের ভেতরে, এবং আমাদের পাথ অ্যাট্রিবিউটটা হবে স্ল্যাশ সাইন আপ, এবং রেন্ডার করব আমরা আমাদের সাইন আপ পেজটাকে। সো এটার জন্য একটা জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন, তারপরে আমি এখানে টাইপ করে দেব সাইন আপ। এন্টার প্রেস করলে অটো ইম্পোর্ট হয়ে যাবে। সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। আমাদের রাউটটাকেও সেলফ ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করতে হবে। দেখতে শুনতে অত ভালো দেখা যাইতেছে না। হ্যাঁ, এখন মনে হয় আমরা বুঝতে পারতেছি যে আমি এখানে কি করলাম। আমি একটা রাউটকে এখানে অ্যাড করে দিছি অ্যান্ড আমরা পাথটাকে সেট করে দিলাম। দেখি তো পাথে গেলে আমাদের সাইন আপ পেজটা কাজ করে কিনা। সো সাইন আপ, এন্টার প্রেস করলে সাইন আপ লেখাটা এখানে চলে আসছে। সো এই ক্ষেত্রে আমরা এখন কাজে লেগে পড়তে পারি। সো ইউজার সাইন আপ করতে চায়, আমরা আমাদের ব্যাকএন্ডে ইউজার সাইন আপ করার জন্য একটা পাথকে তৈরি করছিলাম, যেই পাথটার নাম ছিল /API/user/new user, এবং এই পাথে আমরা দেখতে পারতেছি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে আমাদের দিতে হবে। আমরা ইমেলটাকে দিতেও পারি, নাও দিতে পারি, ম্যান্ডেটরি আমরা কোনো কিছু করি নাই। তো এই ক্ষেত্রে আমি আসলে ইমেলটাকে বাদ দিয়ে রাখবো, এটা আপনাদের জন্য রেখা দিব আমি, যে আপনারা ইমেল ফিল্ডটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমাদের জাস্ট দুইটা ফিল্ডের দরকার পড়বে, ইউজার নেম এবং পাসওয়ার্ডের। এবং আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আগের ভিডিওগুলো দেখে আসবেন। এই সকল জিনিসের গঠন ইমপ্লিমেন্টেশন নিয়ে আমি আগের ভিডিওগুলোতে কথা বলছি, পুরো স্ট্রাকচারই দেখাইছি। সো অবশ্যই সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো এই ক্ষেত্রে আমরা সাইন আপ ডট জেএসএক্স কম্পোনেন্টের ভেতরে দুইটা ফিল্ডকে তৈরি করব। একটা ফিল্ড হবে ইউজার নেমের জন্য এবং আরেকটা ফিল্ড হবে পাসওয়ার্ডের জন্য। সো সেটাই শুরু করি। তো এই ক্ষেত্রে সবার প্রথমে আমরা যেহেতু একটা ফর্ম নিয়ে কাজ করব, সেহেতু আমি একটা ফর্ম স্টেট ভ্যারিয়েবলকে এখানে নিয়ে নিব, এবং আমি অনেক দিন ধরে কোড করি না, এই কারণে ভুলে গেছি কি কি আমার লিখতে হবে। সো আমি এখানে ফর্ম সেট ফর্ম ফাংশনটাকে নিয়ে নিলাম, এবং এখানে আমি ইউজ স্টেট ফাংশনটাকে ব্যবহার করতে পারি, যেটার ভেতরে আমাদের দুইটা স্টেট থাকবে, একটা অবজেক্ট আকারে, একটা হবে ইউজার নেম, যেটা আপাতত এমটি রেখা দিব আমি, এবং সাথে সাথে পাসওয়ার্ড, এটাকেও আমি একটা এমটি স্ট্রিং আকারেই সেভ করে রাখতে পারি। এবং আমরা এখন আমাদের ইনপুট ফিল্ড গুলাকে খুব সিম্পলি এখানে বসায় দিব। সাইন আপ পেজ লেখাটাকে এখান থেকে সরায় দিলাম। আমি এখানে একটা ফর্মকে নিয়ে নিব, এবং সেই ফর্মের ভেতরে আমি একটা ইনপুট ট্যাগকে নিয়ে নিতে পারি, যেটা হবে একটা টেক্সট ইনপুটের জন্য, এবং আমি প্লেস হোল্ডার আকারে সেট করে দিতে পারি ইউজার নেমকে। অ্যান্ড সেম কাজটা আমি এই পুরো লাইনটাকে কপি করে নিব, নিচে পেস্ট করে দিব, এবং এই ক্ষেত্রে এটার জন্য আমি প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি পাসওয়ার্ড, এবং এতে করে আমাদের দুইটা ফিল্ডের ভেতরে ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখাটা চলে আসলো। এবং আমাদের একটা বাটনের অবশ্যই দরকার পড়বে, যে বাটনে ক্লিক করলে আমাদের এই ফর্মটা সাবমিটেড হবে। সো বাটন ট্যাগকে নিয়ে নিব, যেটার ভেতরে লেখা থাকবে সাইন আপ, এবং আমাদের বাটনের টাইপটা হবে একটা সাবমিট টাইপের বাটন। অ্যান্ড আমার মনে হয় আমি এটারে এর থেকে বেশি কোনো কিছু আর করুম না, একেবারে সিম্পল একটা সাইন আপ ফর্মকে আমি এখানে তৈরি করে নিছি। অ্যান্ড এখন আমাদের এই ইনপুট ফিল্ড কন্ট্রোল করার ব্যবস্থা তৈরি করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য একটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে নিতে হবে, এবং আমি এইটার ভেতরেই আমাদের স্টেট ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করতে পারি। সো আমি এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটের ভেতরে একটা কলব্যাক ফাংশনকে নিয়ে নিতেছি, যেখানে আমি ইভেন্ট অবজেক্টটাকে পাওয়া যাব, এবং এই ইভেন্ট অবজেক্টের ব্যবহারেই আমরা আসলে আমাদের ইনপুট ফিল্ডটাকে আপডেট করে ফেলতে পারি। তো এখন আমি এই ফাংশনটার ভেতরে একটা অবজেক্টকে পাস করব, যেটার ভেতরে আমাদের পুরো ফর্মের একটা কপি থাকবে, এবং আমি জাস্ট ইউজার নেমটাকে আপডেট করে দিব। সো ইউজার নেম কোলন দিয়ে আমি আমাদের এই ফিল্ডে যে ভ্যালুটা আছে সেটাকে ঢুকাই দিতে চাই, এবং আমরা যেহেতু ইভেন্ট অবজেক্টটাকে পাওয়া যেতেছি, সেহেতু খুব সুন্দরভাবে আমি e.target.value অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ফিল্ডের পুরো ভ্যালুটাকে পাওয়া যাব, এবং প্রতিবার নতুন কোনো ভ্যালু দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মটা আপডেট হইতে থাকবে। এবং এটা বোঝার উপায়টা কি,
আমি একটু ইন্সপেক্ট টুলটা ওপেন করব এবং আপনাদেরকে একটু দেখাইতে চাই যে আপনারা গুগল ক্রোমে রিয়্যাক্ট ডেভেলপার টুলস নামক একটা খুবই ইউজফুল এক্সটেনশনকে ইনস্টল করে নিতে পারেন এবং এটার মাধ্যমে আপনারা আসলে রিয়্যাক্ট কম্পোনেন্টস এর বিভিন্ন ধরনের স্টেট কিভাবে চেঞ্জ হয়, কিভাবে পরিবর্তন হয়, সবকিছু কাজ করতেছে কিনা ঠিকঠাক মতো সেটাকে দেখতে পারেন। সো আমি এখান থেকে কম্পোনেন্টস এ চলে আসবো, সাইন আপ পেজে ঢুকবো এবং ইউজার নেমে কোনো কিছুকে এখন টাইপ করার চেষ্টা করব। সো এখানে আমি টাইপ করতেছি এবং ইফ ইউ লুক এট দিস, প্রতিবার কোনো কিছু টাইপ করার সাথে সাথে সেটা আসলে ইউজার নেম অ্যাট্রিবিউটটাকে আপডেট করে দিতেছে। এবং এই ক্ষেত্রে আমি এখানে দেখতে পারতেছি যে এখানে আমি বানানে ভুল করছিলাম, ইউজ নেম। সো এই ক্ষেত্রে এই জিনিসটা আমার চোখে কোনোদিন পড়তো না, কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এখানে আমি বানানে ভুল করছিলাম। সো খুবই হেল্পফুল একটা জিনিস আসলে। তো আমি উপরে চলে আসবো এবং এখানে আমি ইউজার নেমের পরিবর্তে ইউজ নেম লিখছিলাম, সেটাকে একটু ফিক্স করে দিলাম। এখানে একটা আর দিতে ভুলে গেছিলাম, কেমনটা লাগে। এবং আমি এই লাইনটাকেই জাস্ট কপি করে নিতে পারি এবং আমাদের দ্বিতীয় ইনপুট ফিল্ডের জন্য সেম জিনিসটাকেই পেস্ট করে দিতে পারি। আমাদের ইউজার নেম আপডেট আমরা করতেছি না, আমরা জাস্ট আপডেট করব পাসওয়ার্ডকে। এবং আপনারা যদি ভাবেন যে আমি এগুলা করতাছি এটা কি, এগুলার মিনিংটা কি, এই সিরিজের প্রিরিকুইজিট ছিল এটাই যে ভাই আপনাদের রিয়্যাক্টের বেসিক্স জানা থাকতে হবে। আমি রিয়্যাক্টের এক্সপ্লেনেশনে অত বেশি ঢুকবো না, কারণ এর আগে আমি অলমোস্ট 150 ভিডিওর একটা রিয়্যাক্ট সিরিজকে অলরেডি তৈরি করে রাখছি আপনাদের জন্য। এই সিরিজটা ওই সিরিজেরই কন্টিনিউশনের মতো, এই কারণেই আমি এই সকল জিনিসপাতিগুলো এক্সপ্লেন করতেছি না। এই সকল ধরনের জিনিসপাতি কি হইতেছে, কিভাবে ম্যানিপুলেট হইতেছে, সব কিছু নিয়ে আমি ওই রিয়্যাক্ট সিরিজে কথা বলছি। আপনাদের যদি রিয়্যাক্টের বেসিক্স ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই ওই সিরিজটা আমি হেভিলি রেকমেন্ড করব, অবশ্যই দেখে আসবেন। আর যদি আপনারা বুঝেন তাহলে তৈরি সমস্যার সমাধান। এবং যদি আপনাদের প্রিটিয়ার এক্সটেনশনটা ইনস্টল না করা থাকে তাহলে ভিএস করে সেটাকে ইনস্টল করে নিয়েন। কন্ট্রোল এস চাপ দিলে সবকিছু একটু সাজানো গোছানো অবস্থাতে চলে আসবে এবং আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম অন চেঞ্জ অ্যাট্রিবিউটটাকে। এবং আমি যদি এখন এখানে কোনো কিছু টাইপ করি তাহলে দেখতে পারবো সবকিছু আপডেট হইতেছে, সবকিছু কাইটাও যাইতেছে, এখানেও সবকিছু আপডেট হইতেছে, কাইটাও যাইতেছে। আমি একটু কম্পোনেন্টে ঢুকে চেক করব যে সবকে এখানে কাজ করতেছে কিনা। সাইন আপ পেজে ঢুকলাম, ইউজার নেমে কিছু একটা লিখলাম, একটু ওয়েট করলে ওটা আপডেট হয়ে যাবে, কাইটা দিছি, গায়েব হয়ে গেছে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম জিনিসটাই হওয়ার কথা। এবং হ্যাঁ, সবকিছু ঠিকঠাকভাবে হইতেছে, আমাদের স্টেট ঠিকঠাকভাবে আপডেটেড হইতেছে। সো এই ক্ষেত্রে এখন আমাদের একটা এক্সট্রা জিনিস করা বাকি আছে, যে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে সেটা বলি নেই। সো এটার জন্য আমরা একটা ফাংশনকে তৈরি করে নিব, যেটা হবে হ্যান্ডেল সাবমিট ফাংশন। কনস্ট হ্যান্ডেল সাবমিট নামক একটা ফাংশনকে তৈরি করে নিব এবং এটার ভেতরে আমি ইভেন্ট হ্যান্ডলার অবজেক্টটাকে পাওয়া যাব। এটা হবে একটা অ্যারো ফাংশন এবং আপাতত আমি এটার ভেতরে ঢুকা e.prevent ডিফল্ট ফাংশনটাকে ব্যবহার করতে চাই। আমি কি বানানে ভুল করছি? হ্যাঁ, বানানে আমি অবশ্যই ভুল করব। এবং এই e.prevent ডিফল্ট ফাংশনটা আমাদের সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্রাউজার রিলোড হওয়াকে কমপ্লিটলি থামায় দিবে। দেখতেছি থামায় নেই, তাও আমার ব্রাউজার রিলোড হইতেছে, কারণ আমি কোনোদিন আমার ফর্মটাকে হ্যান্ডেল সাবমিটে অ্যাডই করি নেই। এই জিনিসটা আমি বারবার ভুল করি। সো এখানে ফর্ম ট্যাগের ভেতরে আমি একটা অন সাবমিট অ্যাট্রিবিউটকে পাওয়া যাব, যেখানে আমাকে জাস্ট পাস করে দিতে হবে হ্যান্ডেল সাবমিট ফাংশনটাকে। এবং এখন যদি আমি সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমার ব্রাউজার আর রিলোড হইতেছে না। সো e.prevent ডিফল্ট হচ্ছে সেই কাজের জন্যই। অ্যান্ড এখন আমরা জাস্ট আমাদের ফর্মটাকে console.log করে দিতে পারি, জাস্ট দেখার জন্য সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো আমি ইন্সপেক্ট টুলটা ওপেন করব, কনসোলটাকে ওপেন করব অ্যান্ড ইউজার নেমে কিছু একটা টাইপ করে, পাসওয়ার্ডে কিছু একটা টাইপ করে সাইন আপ বাটনে ক্লিক করব, দেখব যে কনসোলে সেটা সুন্দরভাবে লগ হয়ে গেছে। এবং এভাবেই আমরা আসলে একটা সাইন আপ পেজকে তৈরি করে ফেলতে পারি। সাইন আপ পেজে আরো অনেক ধরনের ইনপুট ফিল্ড থাকে, এইজ থাকে, ইমেল ফিল্ড থাকে, ন্যাশনালিটি থাকে, মেলা জিনিসপাতি থাকে। কিন্তু আমরা যেহেতু একটা সিম্পল অ্যাপ্লিকেশনকে তৈরি করতেছি, সেহেতু অত জিনিস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা জিনিসটাকে সিম্পলই লাগবো। এবং এই ক্ষেত্রে ইনপুট ফিল্ডে আমি টাইপটা দিছিলাম টেক্সটে, এটাকে আমি পাসওয়ার্ডে চেঞ্জ করে দিব, যেন এভাবে আমাদের পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালুগুলো ডটসে পরিণত হয়ে যায় এবং পাসওয়ার্ডে কি লেখা আছে ওটা যেন মানুষ ডাইরেক্টলি দেখতে না পারে। এন্ড এই তো
আমাদের সাইন আপ ফর্মটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি এই ফর্মটারই একটা কপি তৈরি করে নিব আমাদের লগ ইন পেজের জন্য, কারণ লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটার দরকার পড়বে। সো এই ক্ষেত্রে আমি অত বেশি সময় ব্যয় করব না, আমি জাস্ট পুরোটাকে কপি করে পেস্ট করে দেব এবং যত জায়গায় সাইন আপ লেখা আছে সবগুলাকে আমি লগ ইনে রূপান্তর করে দিব। তো বড় হাতের লগ ইন লিখে দিলাম। এবং আপনারা যদি এই ট্রিকটা না জেনে থাকেন যে ভিএস কোডে আপনি একই সাথে অনেকগুলা ফ্রেজকে কিভাবে ম্যানিপুলেট করবেন, সেটার জন্য আপনাদেরকে জাস্ট ওই ফ্রেজটাকে হাইলাইট করতে হবে। মাউস কার্সর দিয়ে করতে পারেন অথবা শিফট অ্যারো কি দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি কন্ট্রোল ডিতে ক্লিক করলে হাইলাইট করা লেখাটার সিমিলার যত লেখা আছে সবগুলাকে একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারেন। যদি দেখেন তাহলে দেখবেন এখানে 3টা কার্সর এখন আইসা পড়ছে এবং আপনারা ব্যাকস্পেস দিয়ে কোনো একটা কিছু লিখে দিলেন, ওই 3টা কার্সরেই এখন ওই লেখাটা চলে আসবে। সো খুবই ইউজফুল একটা জিনিস কুইকলি এডিট করার জন্য, তাই আপনাদেরকে বলে দিলাম। এবং আমার লগ ইন পেজ তৈরি হয়ে গেছে, এক্স্যাক্টলি সেম টু সেম, ডিফারেন্ট কোনো কিছুই হইতেছে না। এবং আমরা আমাদের এই লগ ইন পেজটাকেও app.jsx অ্যাড করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি আবারও কপি করে পেস্ট করে দিব, ডিফারেন্ট কোনো কিছুই করব না। সাইন আপ লেখাটাকে সিলেক্ট করে নিব, এখানে লিখে দিব লগ ইন এবং এলিমেন্টটা হবে লগ ইন এলিমেন্টটা। তো লগ ইন কম্পোনেন্টটাকে একই সাথে ইম্পোর্ট করে আমাদের রাউটে অ্যাড করে দিলাম। সো আমি যদি এখন সাইন আপ থেকে লগ ইন পেজে যাই তাহলে আমরা সেম জিনিসটাকেই দেখতে পারবো এবং সবকিছু সুন্দরভাবে এডিটেড হয়ে গেছে। তো আশা করি আপনারা আমার সাথে 2টা পেজকে তৈরি করতে পারছেন, কিন্তু এগুলো এখনই কোনো ধরনের কাজ করবে না, কারণ এগুলোর সাথে ব্যাকএন্ডের কোনো কমিউনিকেশনই হইতেছে না। আমাদের সেই কমিউনিকেশন মাধ্যমটাকে তৈরি করতে হবে। পরের ভিডিওতে আমরা সেটা করাই শুরু করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।